নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের তেঁতুলের বীজ দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। টক জাতীয় ফল বা খাবার আমরা সবাই পছন্দ করি, তবে বিশেষ করে মেয়েদের মধ্যে টক পছন্দ করার প্রবণতা বেশি দেখা যায়। তাই এক সময় ধারণা ছিল অতিরিক্ত টক খেলে মেয়েদের ব্রেন ডাল হয়ে যায়। এটা কিন্তু একদম ভুল ধারণা। মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত টক জাতীয় বিভিন্ন ফল আছে যেগুলো খেলে আমাদের ব্রেনের বুদ্ধি আরও বেড়ে যায়। তাই গবেষণা বলছে তেঁতুল এবং তেঁতুলের বীজ দুটোই উপকারী, তবে তেঁতুলের চেয়ে তেঁতুলের বীজের উপকারিতা সবচেয়ে বেশি। এটা এমন একটা বীজ যেটা সকল ঔষধ শিল্পে ব্যবহৃত হচ্ছে। তেঁতুলের বীজের অনেক গুণাগুণ রয়েছে, আমি বলে শেষ করতে পারবো না, তবে মুখের রুচি চলে গেলে তেঁতুলের বীজ দারুণভাবে কাজ করে। আমাদের মধ্যে অনেকেই তেঁতুলের বীজকে ফেলনা হিসেবে গণ্য করে থাকেন। তাই এই রেসিপি একবার বানিয়ে খেলে আর এর গুণাগুণ সম্বন্ধে জানলে তেঁতুলের বীজ আর কখনোই কেউ ফেলে দেবেন না। তেঁতুলের চেয়ে তেঁতুলের বীজগুলোকে আরও সযত্নে রেখে দেবেন। চলুন তাহলে এই সুস্বাদু রেসিপিটা কি করে তৈরি করি দেখে নিই। প্রথমে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিষ্কার করে নেওয়া তেঁতুলের বীজগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার শুকনো খোলায় নেড়েচেড়ে তেঁতুলের বীজগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 8-10 মিনিট মতো ভেজে নেব। ভাজতে ভাজতে তেঁতুলের বীজের গায়ের খোসার কালারটা যখন কালো হয়ে আসবে আর তেঁতুলের বীজগুলো একটু একটু ফাটতে শুরু করবে, তখন তেঁতুলের বীজগুলো ভাজা হয়ে যাবে। দেখুন তেঁতুলের বীজগুলো আমার ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তেঁতুলের বীজগুলোকে নামিয়ে নিচ্ছি। তেঁতুলের বীজগুলো ভাজা হয়ে গেলে কড়াইটা সঙ্গে সঙ্গে গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটা অন্য পাত্রে ঢেলে নেব, তা না হলে ওই কড়াইয়ের গরমে তেঁতুলের বীজগুলো আরও বেশি ভাজা হয়ে যাবে। বীজগুলো নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর জল দেওয়ার সাথে সাথে তেঁতুল বীজের খোসাগুলো ভিজে আস্তে আস্তে নরম হতে শুরু করবে। আমি আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বিউলির ডাল। এই গ্লাসের মাপে আমি কিন্তু 1 গ্লাস তেঁতুলের বীজ নিয়ে নিয়েছিলাম, মানে তেঁতুলের বীজ আর বিউলির ডালের পরিমাণটা সমান সমান নিয়ে নিয়েছি। এবার বিউলির ডালগুলোকে জল দিয়ে খুব ভালো করে ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন জলের কালারটা চেঞ্জ হয়ে পুরো সাদা হয়ে গেছে। আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর পরিষ্কার জলের মধ্যে ভিজিয়ে ডালগুলোকে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর দেখুন যেটুকু সময় লেগেছে আমার ডালটা ধুতে, তার মধ্যেই তেঁতুল বীজগুলো জলের মধ্যে ভিজে খোসাগুলো ফুলে গেছে আর গা থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। তবে তেঁতুল বীজ কিন্তু 12-13 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার এটাকে এভাবেই ভিজিয়ে রেখে দিচ্ছি। বীজগুলো ভিজে নরম হয়ে যাওয়ার পর কি অবস্থায় রয়েছে দেখুন, আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তেঁতুল বীজগুলো ভিজে খোসাগুলো দলা পাকিয়ে আলাদা হয়ে গেছে, আর বীজগুলো দেখুন কিরকম ছেড়ে ছেড়ে একটা একটা হয়ে বেরিয়ে যাচ্ছে। এবার এটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে আমি হাতে করে ডলে পরিষ্কার জল দিয়ে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ডলে ডলে ধুয়ে নিলেই কিন্তু একদম পরিষ্কারভাবে এটা ধুয়ে নেওয়া হয়ে যাবে। কোনো ঝামেলাই হবে না খোসাগুলো পরিষ্কার করতে, খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখুন খোসাগুলো এইরকম ভাবে বেরিয়ে আসবে। তেঁতুলের বীজগুলো জল দিয়ে ধুয়ে নেওয়ার পর একটুও কিন্তু আর গায়ে খোসা লেগে নেই, খুব ভালোভাবে বীজগুলো পরিষ্কার হয়ে গেছে আর একদম চকচক করছে। এই বীজগুলোকে এখন একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। এবার এই বীজগুলোকে খুব ভালো করে বেটে নেব। তেঁতুল বীজগুলো বেটে নেওয়া হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। একই রকম ভাবে বিউলির ডালগুলোকেও বেটে নেব। ডাল বাটার সময় খুব বেশি জল কিন্তু দিয়ে বাটবো না, সামান্য জল যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী জল দেব। ডাল বাটাটা যেন পাতলা না হয়ে যায়। তেঁতুল বীজটাও কিন্তু আমি একই রকম ভাবেই বেটে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর আছে এখানে একটা পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছি। এগুলোকে আমি মিক্সিতে বেটে নেব। এগুলো সব আমি একসাথে বেটে নেব, তবে খুব মিহি করে বাটবো না, আধ বাটা করে বেটে নিয়েছি। এবার এই মশলাটাকে ডাল আর তেঁতুল বীজের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি কিছুটা কারি পাতা, পাতাগুলোকে আমি একটু কুচিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচের চেয়ে হাত দিয়েই মাখাতে বেশি সুবিধা হবে,
তাই আমি হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে এটাকে মেখে নিচ্ছি। ব্যাটার পুরো রেডি হয়ে গেছে, চলুন এবার এগুলোকে ভেজে নিই। আমি প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার দেখুন আমি বড়াগুলোকে কিভাবে তেলের মধ্যে দেব। আমি একটা পাতা নিয়েছি আর পাতার মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম আর আঙুল দিয়ে ব্যাটারের মাঝখানটা একটু ঘুরিয়ে গর্ত করে নিলাম। দেখুন কি সুন্দর বড়া শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে আস্তে করে ছাড়িয়ে নিয়ে গরম তেলের মধ্যে সাবধানে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি লো টু মিডিয়ামে করে রেখেছি। আরও একটা বড়া আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আবারও ব্যাটার নিয়ে নিয়েছি আর মাঝে যে গর্তটা করব সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি যদি এরকমভাবে গর্তটা করতে যাই তো দেখুন ব্যাটারটা হাতের সাথে উঠে আসছে, গর্তটা কিন্তু হচ্ছে না। এবার আমি আঙুলটাকে একটু জলে চুবিয়ে নিয়েছি, তারপর যেই গর্তটা করলাম দেখুন কত সুন্দরভাবে গর্তটা হয়ে গেল, হাতে কিন্তু একটুও লেগে গেল না। পাতাটাতেও তাই, যদি একটু সামান্য জল দিয়ে তারপর ব্যাটারটা বসিয়ে বড়ার শেপ দেওয়া যায় তো খুব সুন্দরভাবে খুব সহজেই বড়ার শেপ দেওয়া যাবে, একটুও কিন্তু লেগে যাবে না। বড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি বড়াটাকে উল্টে দিচ্ছি। এরকমভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। এই বড়াটাকে আমি সবার আগে দিয়েছিলাম তাই এটা ভাজা হয়ে গেছে, ওটাকে তুলে নিয়ে আবারও একটা বড়া দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই বড়াগুলো ভাজতে হবে, তা না হলে বড়ার উপরগুলো পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এই বড়াগুলো এত ভালো খেতে হয়, খেয়ে তো বোঝার উপায়ই নেই যেগুলো তেঁতুল বীজ দিয়ে তৈরি। তবে এই বড়ার মধ্যে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে। সব বড়াগুলোই আমি একই রকমভাবেই ভেজে নেব। দেখুন বড়াগুলো কি সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। বড়াগুলো দেখেই বোঝা যাচ্ছে উপরটা একদম মচমচ করছে আর ভিতরটা একদম সফট। এই বড়া আপনারা বাড়িতে তৈরি করে অবশ্যই একবার খেয়ে দেখবেন। একবার না খেলে এর স্বাদ কখনো বুঝতে পারবেন না, আর খাওয়ার পর একটা তেঁতুল বীজও কেউ ফেলবেন না, অতি যত্ন করে রেখে দেবেন। গরম গরম বড়া ভেজে নারকেল বাদামের চাটনি দিয়ে খান অথবা টমেটো সস দিয়ে, দুর্দান্ত খেতে লাগে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।